নমস্কার বন্ধুরা, আজ আমি জাপান সফরে কোথায় কোথায় গেলাম সেই কিছু ছবি ও ভিডিও আজই আমার এই দ্বিতীয় পর্বে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সঙ্গে থেকো। জাপানকে আমরা ভূগোলে পড়েছি উদীয়মান সূর্যের দেশ বলা হয়। ওখানে সকালটা সত্যি খুব সকাল সকাল খুব ভোর হয়ে যায় তাড়াতাড়ি। তো আমরা হোটেলে যেই হোটেলে ছিলাম সেখান থেকেই ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়লাম সেই লাক্সারি কোচে করে। আমাদের যে গ্রুপ ছিল ট্যুর গ্রুপে সবাই মিলে বেড়াতে বেরোলাম। এবার দেখা যাক আমরা কোন কোন জায়গা আজকে দেখব, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন চলেছি বাসে করে। যেতে যেতে একটু পথের দৃশ্য আমরা তুলে নিচ্ছি। সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন শহর টোকিও, দেখলেই মনটা ভরে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন ডিসিপ্লিন। প্রথমেই আমরা গেলাম আসাকুসা সেনসোজি টেম্পলে। নামগুলো উচ্চারণ করতেও কেমন লাগছে, মানে উচ্চারণ করতে পারছি না, ওদের জাপানিজ নাম যদিও। আসাকুসা সেনসোজি টেম্পল। আর এই টেম্পলের চারপাশে যে বাগান আছে তাতে দেখো চেরি ফুল ফুটে রয়েছে, ওরা সাকুরা বলে জাপানিজ ভাষায়, এই সাকুরা। তো এই চেরি ফুলে একদম ভর্তি হয়ে রয়েছে। আহা কি আনন্দ আমার ইচ্ছার পাশে। আনন্দ আর ধরে রাখতে পারলাম না আমি যেন। ছবি তুলতে তুলতেই চলেছি। কি সুন্দর গোলাপ ফুল হয়ে রয়েছে দেখো গাছে। আর দেখো এই বাগানটা ঘিরে, এই মন্দিরের চারপাশে যে বাগানটা আছে তার বাগানের মন্দিরটা একটু পরে দেখাচ্ছি। টেম্পলটা প্রচণ্ড ভিড় ছিল, আমরা তার আগে চেরি ফুলের এখানে এসে ফটোশ্যুট করে নিচ্ছিলাম, তারপরে আমরা টেম্পলে ঢুকবো আস্তে আস্তে। প্রচণ্ড ভিড় ছিল টেম্পলে। স্থানীয় যে জাপানের লোকেরা ওরা তো গেছে, তাছাড়া ট্যুরিস্ট, প্রচুর ট্যুরিস্ট এই সময় প্রচুর ট্যুরিস্ট আসে। তাছাড়া জাপানের অন্যান্য শহরের যে সবাই লোকেরা সবাই এখানে আসে এই চেরি ব্লসমের টাইমে, এই চেরি ফুল দেখতে আসে আর ফটোও তুলতে আসে সেই সাথে। খুব সুন্দর লাগে এই সময়টা। দেখো কত ফুল ফুলে রয়েছে সাদা, একদম পুরো মনে হচ্ছে যেন বরফ, গাছের মধ্যে বরফ পড়েছে যেন মনে হচ্ছে। বিদেশে সবাই খুব সুন্দর ঘরে সবাই দেখি ডগি পোষে। আর এখানে আমরা গেলাম বিনোদ পাল মেমোরিয়াল, ইনি বিচারপতি ছিলেন জাপানের। রাস্তাঘাট দেখো কত সুন্দর, যেন ছবি তো আমি তুলেছি, কিন্তু ওদের রাস্তাঘাট সত্যি যেন মনে হয় ছবি। ক্যানভাস থাকতে রং তুলি নিয়ে বসে যেতাম, এরম ব্যাপার। খালি ছবি তুলেই যাচ্ছি আদেকলার মতো ছবি তুলে যাচ্ছি। এবার আমরা টেম্পলে ঢুকবো। টেম্পলে ঢোকার আগেও আমরা কিছু ছবি তুলে নিচ্ছি। এত সুন্দর ফুল, এখানে ফটোশ্যুট করার একটা জায়গা, ইচ্ছা হলে কেউ বসতে পারে। এবার ফটোশ্যুট, এটাও একটা মেমোরিয়াল, ফটোশ্যুট করার জায়গায় আমরা ফটো তুলে নিচ্ছি অনেক। এইবার আমরা টেম্পলে যাব, আসাকুসা সেনসোজি টেম্পল। এই লাল রঙের ল্যান্টার্ন ঝুলছে। ওদের ধর্মটা বৌদ্ধ ধর্ম নয়, কি একটা ধর্ম বললো, ঠিক বুঝতে পারলাম না। এখানে তো কোনো মূর্তিও নেই। বৌদ্ধ টেম্পল নিশ্চয়ই আছে, প্যাগোডা বৌদ্ধ, কিন্তু এটা বৌদ্ধ না, ওদের একটা যেন নামটা বললো মনে পড়ছে না এখন। ওদের একটা কী ধর্ম আছে ওটা, জাপানিজদের নিজস্ব। বুদ্ধ ধর্মকে অনুসরণ করে, কিন্তু খানিকটা বৌদ্ধ ধর্ম, পুরোটা ওরা অনুসরণ করে না। এই ল্যান্টার্নটাকেই ওরা পুজো করে। চারদিকে দেখো বাগান করে দিয়েছে, কত সুন্দর। আসাকুসা সেনসোজি টেম্পলের বাইরের দিকে ওখানে একটা উৎসবের মতো হচ্ছিল। এই সময় ওদের উৎসব মতো হয়, যেহেতু চেরি ব্লসমগুলোকে দেখো জাপানিজ মেয়েরা কি সুন্দর কিমোনো পরে ঘুরে বেড়াচ্ছে, ওদের ট্র্যাডিশনাল ড্রেস। আর ওখানে যেহেতু এই সময় একটা উৎসবের মতো হয়, যেমন আমাদের দুর্গাপুজোর মতো ওদের চেরি ব্লসমের টাইমে এই সময় উৎসব হয়। কিরকম খাবারও তৈরি করেছে, যে ব্যানানা দিয়ে ওদের কলা, পাকা কলাকে
চকলেটটা ডিপ করছে, আর কিছু কিছু ফ্লেভার আছে যে ব্লু, যেমন ব্লুবেরি, বিভিন্ন রকমের খাবার বানানো হচ্ছিল। এমনি তো জাপানিজরা অনেক কিছুই খায়। স্টল হয়েছিল, ওখানে বসেছিল। এখন আমরা আসছি ইম্পিরিয়াল প্যালেস আউটসাইড ভিউ দেখতে। ইম্পিরিয়াল প্যালেসে তো ঢোকা যাবে না, ওর আউটসাইড ভিউ আমরা দেখতে যাচ্ছি ওখানে। একটা রিভার আছে, ছোট ব্যাংক মতো, ওই পাশ দিয়ে, তো ওই সাইড দিয়ে আমরা হেঁটে চলেছি সবাই। এখানেও অনেক চেরি গাছ, চেরি ব্লসম হয়ে রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে সবাই হাঁটছে। সুন্দর কিছু দেখলে হাঁটতেই হবে। গাড়িতে বসে বসে তো সব জিনিস দেখা যায় না, কিছু জিনিস আমাদের হেঁটেই দেখতে হবে। এত সুন্দর, এত সুন্দর। ক্যামেরায় ছবিতে সবটা আসে না, যেটা নিজের চোখে দেখলে যতটা সুন্দর আছে, চোখের ক্যামেরায়, নিজের ক্যামেরায় যেটা দেখলে যত সুন্দর আসে, ছোট এই মোবাইল ক্যামেরা বা যে কোনো ক্যামেরাতে পুরো ছবিটা তো আসে না। মানে চোখ দিয়ে যেটা দেখলাম, প্রাণ ভরে দেখে নিলাম, মানে চোখ ভরে, প্রাণ ভরে তো নয়, মানে প্রাণটা ওটা কথার কথা, চোখ ভরে দেখে নিলাম। কি সুন্দর সবাই বোটিং করছে। আমাদের সময় ছিল না, আমাদের তো সময় টাইম বেঁধে দেওয়া ছিল, তো সেই জন্য আমাদের হয়তো এখানে 1 ঘন্টার মতো সময় দেওয়া ছিল ট্যুর অপারেটর থেকে, সেই জন্য আমরা খালি হেঁটে দেখে চলে আসলাম ঘুরে, আর একটু ফটো তুললাম, এই পর্যন্ত। এটা হচ্ছে স্থানীয় লোকেরা যাদের হাতে অনেক সময় আছে, বা বিদেশিরাও যারা একটু সময় নিয়ে, যারা শুধু এই জায়গাটাই আজকে কভার করবে, শুধু এইটুকু জায়গায়, তারা হাতে সময় নিয়ে তারা বোটিং করতে পারে, কারণ বোটিং করতেও তো অনেকটা সময় লাগে। তো সেই জন্য আমাদের সময় ছিল না, তাই আমরা এইটুকু দেখে, আর এই ফুল গাছপালা এগুলো, রাস্তা এগুলো দেখে নিয়ে এখন আবার অন্য পয়েন্টে দেখতে যেতে হবে আমাদের। সেই জন্য যতটুকু দেখার দেখে নিচ্ছি। আমাদের বোধহয় দেরি হয়ে গেছে, আমাদের টাইম পয়েন্টে নিয়ে, নির্দিষ্ট পয়েন্টে আমাদের পৌঁছতে হবে, সেই জন্য আমরা চলেছি এখন। কেন সবাই মিলে বেরোলে তবে আর একটা জায়গায় আমাদের পয়েন্ট ঘুরতে পারবো। এখন আমরা এসেছি রেনকোজি টেম্পলে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের চিতাভস্ম রাখা আছে। আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বোসের জাপান যাত্রার সময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। এখন 4:30 বেজে গেছে, বিকাল 4:30 বা 5টার কাছাকাছি। এখন আমরা যাব টোকিও টাওয়ারে, উঠবো আর কি লিফটে করে। টোকিও টাওয়ারের উপরে উঠে পুরো টোকিও শহরটা ওখান থেকে দেখা যায়, সেটা দেখতেই এখন আমরা উঠব টোকিও টাওয়ারে। টোকিও টাওয়ার থেকে এখন ওপরে টপে উঠেছি লিফটে করে। টোকিও টাওয়ার থেকে টোকিও সিটি দেখা যাচ্ছে, এই যে যতটা আমি কভার করতে পারছি আমার এই ক্যামেরার মোবাইলে, টোকিও সিটি টোকিও টাওয়ার থেকে দেখা যাচ্ছে। हमको इशारों से बुलाए, कितनी रंगीन है फिजाएं, जापानी परियां मुस्कुराए, देखो वो गोरी गोरी राहें, हमको इशारों से बुलाए, कितनी रंगीन है फिजाएं, जापानी परियां मुस्कुराए। जापान की ले गई दिल, गुड़िया जापान की, पागल मुझे कर दिया, पागल मुझे कर दिया।
पे जवानी कहती है प्यार की कहानी। টোকিও টাওয়ার দেখার পরে ইভিনিংয়ে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আমরা ডিনার করার পরে আমাদেরকে ট্যুর পার্টি থেকে ট্যুর ম্যানেজার আমাদের একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। সেখানে আমরা রাতে চেরি ব্লসম দেখব। রাতের আলোতে মেগুরো রিভার, ওখানে সাকুরা ট্রিজ আছে অনেক, চেরি ব্লসম। তো রাতের আলোয় কেমন দেখতে লাগে, আর ওই নদীর ওপরে পাতা ফুলের পাপড়িগুলো পড়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। ওইটা দেখানোর জন্য আমাদের নিয়ে গেল। তো আমরা দেখতে থাকছি, ভালোই লাগলো। অনেকের আবার ভালো লাগেনি, কেন আলোটা খুব কম ছিল বলে, আর বেশিরভাগই বয়স্ক লোক ছিল আমাদের গ্রুপে, ট্যুরে সিনিয়র সিটিজেন বেশি ম্যাক্সিমাম। তো তারা হাঁটতেও পারছিলেন না ডিনার করে, তাদের আর ভালো লাগলো। কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে। দেখো আমি ছবি তুলেছি, যার যেরকমই লাগুক না কেন। আর ওখানে ঠান্ডাও আছে প্রচুর, দেখছো তো সবার গায়ে কিরকম গরম বস্ত্র। মেগুরো রিভার, ওদের উচ্চারণগুলো একটু কেমন। তো এই রিভার, আর রিভারের ধার দিয়ে আমরা হাঁটছিলাম। আর দেখো ফুলের পাপড়িগুলো পড়ে যেন মনে হচ্ছে বরফের টুকরো পড়ে আছে, ছোট ছোট সাদা সাদা রঙের ফুল। তো বিভিন্ন কালারের হয়, ল্যাভেন্ডার কালারের হয়, পিঙ্ক হয়। তো এইরকম। এই পর্যন্ত আজকে চলি, গুড নাইট।